আলাইকুম, আমার নাম নীল। আজকে হলো আমি আমার জানার বাসায় এসেছি। আমরা হলো আজকে একটা বিচি লাগাবো। ওগুলো হলো করলা, ঢেঁড়স, শসা, বরবটি। আমরা ওগুলো হলো পানির মধ্যে ভিজিয়ে রেখেছি। আজকে বিকালে আমরা এগুলো সব রেখে দিব, ছাদে লাগাই দিব এই বিচিগুলো। নীল বেগুন গাছ লাগাবে আজকে। সুন্দর করে মাটিগুলো গর্ত করে নিচ্ছে, সুন্দর করে ফাঁকা ফাঁকা করে গর্ত করে নাও নীল। হ্যাঁ, এগুলো দাঁড়াও, সুন্দর করে গর্ত করে নাও। আচ্ছা, হ্যাঁ, গর্ত করে নাও এখনই, সুন্দর করে ফাঁকা ফাঁকা করে নিয়ে। এগুলো তো সব নিচেই পড়ে যাচ্ছে। সুন্দর করে গর্ত করে নিয়ে আমি টবের মধ্যে তিন আগে সব রকম সার, জৈব সার, তারপরে সব রকম মিলানো একটা মিক্সড সার দিয়ে মাটিটাকে তৈরি করে নিয়েছি। মাটিটা নরম, সুন্দর, ফুসফুসে হয়ে গিয়েছে। এখন আমি এটার মধ্যে বেগুন গাছ আমি আর নীল লাগিয়ে দিব। নীল ওই পাশ থেকে বেগুন গাছ নিয়ে আসো, বেগুন গাছ নিয়ে আসো ওই পাশ থেকে। আমি আর নীল সুন্দর করে এখন বেগুন গাছ লাগিয়ে দেবো এখানে। আসো, আমি 3টা টবে বেগুন গাছ লাগাবো, এইটাতে, এইটাতে, এইটাতে। নীল বীজগুলা লাগাচ্ছে, আঙ্গুল দিয়ে ফুটা ফুটা করো, টাইট করো না। হ্যাঁ, আঙ্গুল নীল বীজগুলা ছোট আঙ্গুল দিয়ে ফুটে ফুটে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, হয়েছে। এইখানে ঢেঁড়স, শসা আর কি আছে নীল? বটবটি। আচ্ছা, এটাতে দাও, এটাতে দাও করলা আর ঢেঁড়স মিলানো দাও। এই যে বটবটির বীজ আছে, উঠাও উঠাও, যে বটবটির বীজগুলো লালগুলা নিয়ে আসো, এ পাশে নিয়ে আসো, কোনা হয়ে যাবে বেশি। দেখি বন্ধুরা, তিনটার মধ্যে ঢেঁড়স, বটবটি, করলার বীজ লাগালাম। দেখি আলহামদুলিল্লাহ কোনটা হয়।